नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे चिंगड़ी पटलेर रेसिपि शेयर करब। तार जोन्नो एखाने आमी 500 ग्राम पटल এইভাবে পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়িটা নুন হলুদ মাখিয়ে দেব। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি মশলা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 10-12টা রসুন আর 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। এটা একসঙ্গে আমি সব পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে পেস্ট না করে কুচিয়েও দিতে পারেন। যদি আপনাদের পটল চিংড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি রান্না করার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুতে অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নেব। এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। আর আপনারা যখন পটলটা ভাজবেন অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে বেশি জোরে দিলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে, ভাজা কিন্তু একদম ভালো হবে না। আমি পটলে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পটলগুলো ভাজা হয়ে যায়। আমি পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব। এই তেলে আমি চিংড়িগুলো ভেজে নেব। যে চিংড়িগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি খুব বেশি আপনারা ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যাবে। চিংড়িটা একটুখানি নাড়াচাড়া দিয়ে গায়ে একটু রং ধরলে চিংড়িগুলো নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো তুলে দেবো। আমি বাকি রান্নাটা এই কড়াইতেই করব, তার জন্য এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা আর এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর আমি এমনি লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা, ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাড করতে পারেন। এবং এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। যত মশলা কষাবেন তত কিন্তু তরকারির টেস্ট কিন্তু ভালো হবে। দেখুন বন্ধুরা, এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু পটলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলু পটলটা মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে আলু পটলের ভিতরে মশলাটা ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আলু পটলটা আমি কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। আপনারা যেমন কায় রাখতে চান সেই বুঝে আপনারা জলটা এখানে অ্যাড করবেন। আমি আরেকটু জল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মিনিট 3-4 রান্না করে নেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার নুনটা কম হয়েছে, তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার আলু পটলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।